ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে না রে, যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তাআলা, হেরো সেই খুশিতে চাঁদ শুরু যাক হলো দ্বিগুণ আলা। যারা ভালো লাগছে এরকম মারহাবা। একটু কি কর, যেই নবী আরশ আজিম আইতেছে এই নবীর ফকির দরবেশ বহু চেষ্টা করছে জ্ঞানে জ্ঞানে বুঝতো, কিচ্ছু বুঝে না। আমার নবীর শান বুঝার একমাত্র মাওলা, আমার মাওলা আল্লাহ তাআলা। এই জন্য দাওয়াত দিয়া আরশ আজিম উঠাইয়া ৭০,০০০ পর্দা উঠাইয়া কাছাকাছি রাখা প্রেমের আলাপ করে হাবিবুল্লাহ টাইটেল দিছে। খালি দেয় নাই, হাদিয়া নামাজও পাঠাইছে। আমরা সেই নবীর সাথে ভালোবাসা রাখতে চাই কি চাই না? এবার নবীর ভালোবাসলে নবীর কথা রাখবো নাকি ছাড়বো? নবী নামাজ পড়তে কয় নাকি ছাড়তে কয়? রোজা রাখতে কয় না ভাঙতে কয়? মধু খাইতে কয় না মদ খাইতে কয়? কাম হো গিয়া মারা বাজুর সালাইতাম নিয়ে 2 মিনিট আর 2 মিনিট আর 2 মিনিট হলে তো একটা গান হয়ে যাবো। जब अर्शों पे पहुंचा प्यारा नबी तब हुरो मलक ने कहने लगी। আমার নবী যখন আরশ আজিমে গেছে, হুর বুঝুনি বেহেশতের কি তোমার বউ কইতে আর 70 জন কথা কই না, কথা কই না, কোনো কথা কালা না সুন্দর? আমার নবী বলছে যদি একটু খালি আঙ্গুলটা উঠাইতো এই বেহেশতি মহিলাদের রূপে সারা পৃথিবীর আলো নিভা, সাত সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের নখের আলোতে সারা পৃথিবী আলো হইতো হইতো। বেহেশতি মহিলারা যদি খালি এভাবে একটু থুতু মেরে দিত, কি বলেন সারা পৃথিবীর পানি কি কর কি হইতো? 70টা কাপড় পরানো থাকবে, কাপড় উপর দিয়ে নজর করলে তাদের গায়ের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতর হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতর মগজ দেখা যাবে। আমরা এমন 70 বউওয়ালা বেহেশতে যাইতে চাই কি চাই না? এটা কিন্তু তালা তালা, এটা চাবি হলো মদিনার নবী। সুবহানাল্লাহ। আমার মদিনার নবী রে বহু নাম আছে। মদিনা যে গেছো দেখছুনি, বাবুর সালাম দিয়ে ঢুকছা বাবুর বাকিতে বাইরে পূর্ব এই দক্ষিণ ওয়ালের মধ্যে নবীজির নাম মোবারক গোল করে লিখে রাখছে। এক জায়গার মধ্যে আমি ছাইয়া দিই আমার নবীর নাম হলো মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী হলো বেহেশতের চাবি। যদি নাকি চাবি দিয়ে তালা না খুলবে তুমি খাড়াইয়াই তো থাকবে। আমার নবী বলছে আব্বালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, সর্বপ্রথম যিনি বেহেশতে টুক দিবে এ হলো আমি নবী। আমার নবীর বেহেশতে না ঢোকার আগে কোন নবী ঢুকতে পারবে না। আর আমরা নবীর গোলাম উম্মতরা বেহেশতে যাওয়ার আগে কোন নবীর উম্মত বেহেশতে যাবে না। আমরা নবীর সাথে জান্নাতে আগে যেতে চাই না। নারে তাকবীর, নারে রিসালাত। জবান খুলে বলে মারহাবা। কবি আমি আরবি কইলে তুমি অর্থ করবে। জবে আরশ পে পৌঁছা প্যারা নবী, যখন নবী তবে হুরো গেল মালাক, মালাক মানে ফেরেশতা, ফেরেশতারা এই বেহেশতি মহিলারা ডাক দিয়া কয়, কি কয়? জবে আরশ পে পৌঁছা প্যারা নবী তবে হুরো মালাক নে कहने लगी সুবহানাল্লাহ क्या चेहरा ये। बोलो ना सुबहानल्लाह, बोलो ना सुबहानल्लाह क्या चेहरा है ये। कुरान की कसम कुरान है ये, हम चूमेंगे रोजे की जाली। যে সময় নবী মেরাজে গিয়েছে বেহেশতি মহিলারা আসমানের ফেরেশতারা দেখে কয় ইয়া আল্লাহ এটা কি 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 কি। আরে কোরআনের কসম আমার নবীর চেহারাতে তো কোরআনের পাতা না জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ।
ইস এই নবীর রওজার চুমাটা দিতে মনে চায়, আমরা সেই নবীর রওজার চুমা দিতে চুমা খাইতে মনে চায় কি চায় না? তারা মদিনা যাবো, হাত লইব। এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব, আল্লাহ কি সিঙ্গাপুর যাইবা না মদিনায় যাইবা? আল্লাহ আসতে কইবে না জোরে কইবা? বলো না আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। বলেন আল্লাহ নবীজিকে দেখাইয়া মরণে দিও। বলো বলো আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। যেরকম আমিন। বিরিয়ানির প্যাকেট কি করা হয়ে গেছে? লাগাইবো তো একটা মারামারিয়ে না। আগে মানুষ কম ছিল, প্যাকেট যদি আগের হিসাবে করো তাহলে তো অর্ধেক পাইবো, অর্ধেক পাইবো ইনশাআল্লাহ। দেখো কিন্তু বাহ, যদি না পাও বিরিয়ানি টেনশন করো না, মদিনার নবীর লগে বরফাতো বেহেশতে খাইও। আমি বরফাত বুঝাইতে পারি কিনা সিলেটের ভাষায় জানি না। আমাদের দেশে যখন কেউ বিয়ে করতে যায়, এই দুলা মিয়ার লগে অনেক যাত্রীও যায়, এদেরকে কয় বর যাত্রী। জি, আমরা দেশে খবর যাত্রী। সিলেটি কি করে? এদেরকে মুরগি দেয় 4 ভাগের 1 ভাগ, এদেরকে কয় রোস্ট। কিন্তু যে দুলা মিয়া বিয়ে করতে যায় হেরে কি 4 ভাগের 1 ভাগ দেয় না, আস্তা। যারা কথা বলে এগুলো কাইটা শুরু করে দিছে, কিন্তু দুলা মিয়ারা আস্তাটা দেয় নাকি 4 ভাগের 1 ভাগ দেয়? আচ্ছা আস্তা মুরগিটা কেডা খায়? দুলাই না, তোমার শিয়ালে পাইছে নি? তোর পাশে যে শিয়ালে না আস্তা মুরগি খাইয়ালা, কি কথা বলে ঠিক না? আচ্ছা দুলামিয়া বলে মুরগি খাই, এটা কি কয়? এটা আমরা নাক কথা বলে ঠিক না? কি কোন আপনি কি মুখ খুললে গেছেন বিয়ে অনুষ্ঠান? হে খাইবো কতক্ষণ? তো মুখে চাপ দিয়ে বইয়া থাকে। কো খায় কে? ওই আশেপাশে ভিআইপি যারা আছে না, যেটা দিলে কথা মুখে গালি হইয়া যায়, আমি কইতাম আর কথা কয় নাকি? এটা বইয়ের থেকেও ভালো। এই জন্য নিজে মুখে রুমাল দিয়ে দেয় আর সালার মুখে মুরগি ঠেকনা দিয়ে দেয়। কথা কোনো ঠিক কিনা? আল্লাহর বন্ধু বান্ধবরেও বসায়। আমার মদিনার নবীর শানে মানের কথা বলি, বিবি আসিয়ার লগে বিয়ে হবে, মা মারিয়ামের লগে বিয়ে হবে, আমার নবী দুলা সেজে জান্নাতে যাবে। বড় প্লেটের মধ্যে যেমন কাছের মানুষ বিয়ে বইয়া বইয়া খায়, আমার মদিনার নবীর বিয়ে অনুষ্ঠানও আমরা ভিআইপি বড় প্লেটে খাইতে চাই। আপনারা রাজি আছেন কিনা? নারে তাকবীর। এবার বলো বিরিয়ানি বালা না বেহেশত বালা? কাম হয়ে গিয়ে বিরিয়ানি লইয়া দিয়ে দেওয়া শেষ, 3টা গজল গাইছি শেষ। বিরিয়ানি আনো। প্রিন্সিপাল সাহেব কইছে না হুজুর ওয়াজ আল্লাহ আনছি না, খালি দেখান আল্লাহ আনছি, কইয়া গেছে। কিন্তু মারহাবা জোরে হয় না কেমন ওয়াজ নম্বর না বাচ্চা তাহলে খুললে আল্লাহ কি কর কইতাম নেই, খুললে আল্লাহ মারহাবা জোরে হয় না। আপনারা কি করেন? এবার কথা বলেন তো দেখি, বলেন তো দেখি। বেহেশতের মধ্যে নবীর উম্মত যারা বেহেশতে যাবে, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় নম্বর? 1 নম্বর। কথা কয় নাম্বার 1। জোরে কয় নম্বর? 1 নম্বর। আর এটা চিল্লাবো কয় নম্বর? এরম মনে করতেছে ফেস। এই দলিল, এই দলিল, এই দলিল। ইন্নাকা ইয়া আবু বকরিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দলিল এই রেকর্ড ছাড়া কথা বলি না, কিতাবের নাম হলো তাফসীরুল বায়ান। আমার নবীকে আবু বকর নিশ্চয় তুমি আমার উম্মতের মধ্যে জান্নাতে 1 নম্বর হবে। সুবহানাল্লাহ। আঙ্গুল উঠাও, আঙ্গুল উঠাও, আমার লোক আঙ্গুল উঠাও, আঙ্গুল উঠে বলো আবু বকর কয় নম্বর? কি করে বেশি নামাজ পড়িয়া আসিয়ারা কয় কত কত কই না? আবু বকর কয় নম্বর? 1 নম্বর। বেশি নামাজ পড়িয়া না, বেশি রোজা রাখিয়া না। আবু বকর 1 নম্বর হইছে কি কইরা? প্রেমের কারণে। কার প্রেম? বউয়ের প্রেম না নবীর প্রেম? বাবা ওয়াজ লাগছে, মারহাবা জোরে খানা খাও। আর তুমি কি কইলা জানি? কি জানি কইছো? শিয়া। তার গালের মধ্যে জুতা মারতে হইব। কথা না ঠিক কিনা? আমার নবীর হাদিসটা তুমি শুনো।
হাদিসটা কইতাম নি কথা কইতাম নি জোর করে দেরি হয়ে যায় খুঁজা বাইর করতে করতে কোন জায়গায় যেন আবার হারাই ফেলাই আমার নবীর শানে মানে কত চমৎকার ক্বালু মান আনকারা সুহবাত আবি বকরিন ফাকাদ কাফারা লিইনকারিহি কালামুল্লাহ তাআলা আল্লাহ বলছেন ইজ ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান হেরা পর্বতের গুহায় আমার নবীর সাথে আবু বকর ছিল আমার নবীকে আবু বকর তুমি কোনো চিন্তা করিও না কোরআনের ভাষায় যাকে আমার নবীর সাথী বলা হয়েছে এই কিতাবের ফতোয়া লেখা আছে আমার নবীর সাহাবী আবু বকরকে যারা অস্বীকার করবে তার ঈমান থাকবে না জায়গা মতো আইছো আমার ফার করে দিবেন বলেন আবু বকর কয় নম্বর কথা আসতে কয় নম্বর ঈমান আনছে যে আবু বকর কয় নম্বর এই আবু বকর যে খলিফা হয়েছে কয় নম্বর বাবা এই বেহেশতের নবী যে সার্টিফিকেট দিয়েছে 10 জনকে আবু বকর কয় নম্বর তো সব জায়গাতে বেড়ে 1 নম্বর ঈমান আনার বেলা 1 নম্বর আমি কোন জায়গায় 1 নম্বর হইতে পারছি না আবু বকরের মতো কোন সফটওয়্যারে তবে একটা জায়গা আমি 1 নম্বর আমি এমএ পরীক্ষা দিয়ে 1 নম্বর হইছি আলহামদুলিল্লাহ 1 নম্বর যে কি জিনিস পরীক্ষার মধ্যে বোর্ড পরীক্ষা সারা বাংলাদেশে 1 নম্বর হইছে আলহামদুলিল্লাহ কি বলেন বেহেশতের মধ্যে এইভাবে আমরা কি 3 নম্বরই হইতাম না 1 নম্বর কারো ভালোবাসা দিয়া কথা কোন কোন কারণ দিয়া একদল নাফরমান এখন ভোট চাইতে আইয়ে নবীর শানে কথা কয় না বরঞ্চ নবীর দোষ গুণে ভরা রক্ত মাংসে গড়া আমাদের মতই মাটির মানুষ কয় এমন জাতের নাফরমান রে ইমাম মাইন্না আমার নবীর বিরুদ্ধে কইয়া ওই নেতারে ভোট দিতে চায় আমরা কি নেতা মানতাম না নবী ধর্মের নবী না নেতা নেতা তুই আমার খেতা যে খেতাতে বাচ্চারা পেশাব করে কথা বলা ঠিক কিনা এই নেতার আমাকে দরকার কথা বলেন দরকার আবু বকর কয় নম্বর 1 নম্বর কি নামাজ পড়ে না মহব্বত কইরা কারে নবীরে বলে তুমি যাইও না কিন্তু সবাই গেছে তুমি যাইও না কি কোন হেরে তুমি কি আপনারা আবার রাগ করেন নাকি এই যে সময় একটু ছিল এই সময় আমি তারে ফরাইছি আলহামদুলিল্লাহ এই জন্য ভালোবাসা দিয়ে তারে আমি বলতেছি শুনেন হিজরতের রাত্রে যখন আমার নবীর সাথে আবু বকর রওনা দিয়েছে রাস্তার মধ্যে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামশি মাররাতান এ জালা আবু বকর ইয়ামশি মাররাতান আমামান নবী সাল্লাল্লাহু ওয়া মাররাতান খালফাহু এই হিজরতের রাত্রে নবী মক্কা থেকে বের হয়েছে রাস্তার নাম হলো তরিকি হিজরা সুবহানাল্লাহ না রাস্তার নামও তো আছে হিজরতের রাস্তা কি কর এই রাস্তা দিয়ে যখন নবী আবু বকরকে নিয়ে যাইতেছে এই ইশকি দুঃখের কথা মাশা আলাইহিস সালাম লাইলাতাহু আলা আতরাফ আসাবিহি এই পাউডার পুরো পানিতে ফেলাই না কাফেররা টের পাইয়া যাবে এই পায়ের আঙ্গুলের উপরে এইভাবে উকি দিয়ে চুপে চুপে আমার নবী হাতে আল্লাহু সুবহানাহু ইসলাম কেন 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 লে আল্লাহ ইয়াজহারা আসরা রিজলাইহে আল্লাহ আরদে হায় রে পাউডার পুরো ফেলাইলে আওয়াজ হইব কাফেররা টের পাইলে দইরা ফেলাইবো এইজন্য নবী পাউডি উপরে দিয়ে হাঁটে কানাত কাদামা রাসূলুল্লাহ কাদ কাতরাতা দামান এভাবে হাঁটতে হাঁটতে আমার নবীর 2 পা ফুললা রক্ত বাইয়া পাউডি ফাইটা জমিনে পড়তেছে হযরত আবু বকর জালাহু আলা কাহিলিহি টান দিয়া আমার নবীরে কান্দে লইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাবছিলাম বিরোধীটা দিয়ে দিব কিন্তু এখন প্রেমের গানটা টান দিয়া তো নবীর প্রেমের ওয়াজটা চলে আইছে সুবহানাল্লাহ নবীজি কি এখন হাঁটে না কান্দে কার আবু বকর আমরা যদি সেই নবীরে পাইতাম কান্দে লইতাম না মাথায় লইতাম কারা নবীরে মাথায় লইতে রাজি আছে নারায়ে তাকবীর নারায়ে ইনশাআল্লাহ এরে দিনারপুর ফুলতুলির মানুষ কেমনে শুয়ে রইলি বাড়িতে এরে কেমনে গপ্প করস বউর লগে মরলে তোরে বাড়িতে রাখতো না রে তোরে কবরে শোয়াইবে তোর বউ লগে যাবে না রে একমাত্র দুঃখের দরদি আমার মদিনার নবী হবে সুবহানাল্লাহ নজরুলের একটা গান মনে আছে দিমুনি টান কথা বলে দিমুনি টান দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা
নবী তুমি আসবে জানি আধার রাতে। কোন আন্ধার রাতে নবী আসবে? কোন আন্ধার রাত? চাঁদ উঠছে না আসমানে হেরায়? নো নো নো, এই আন্ধার রাত হলো তোর কবর। দিনের 12টায় যদি মাটি দিবে, এই বাঁশটি লাগাইয়া মাটি দিলে এই মাহফিলের মানুষেরা বলো কবরটা আলো না অন্ধকার হয়ে যাবে? তুমি আসবে জানি আধার রাতে, জাল বেচে রাখলাম নবী কামিলিওয়ালা। যারা ভালো লাগছে জোরে করে মারহাবা। নজরুল কয় গো নবী, আমি যখন মরে যাব আর আমার লাশটা যখন কবরে দিবে, তখন তো সেদিন আমার মহা বিপদ, দুঃখের দিন শুরু হবে। কেউ আমার লগে যাবে না গো, তোমার নামেই তো আমার কবরে শোয়াইবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও নবী, আমার মন সাক্ষী দেয়, সেই কবরে ইন্টারভিউ 3 প্রশ্নে যখন তুমি আমার কবরে আইবে, তোমার নুরানি চেহারার আলোতে আমি নজরুলের কবরটা নূরে নূরে নূর হয়ে যাবে। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? আমরা সেই নবীকে কবরে চাই কি চাই না? তারা চাই হাত উঠায় নারে তাকবীর, নারে রিসালাত। আর জালেমরা তাফসীর করে আমার নবী কেমনে আইবো? আমার নবী বলে মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আর ফুলতুলি দিনের পরে মানুষেরা বলো নবী রওজাতে মরা না জিন্দা? মেরাজের ওয়াজ এতক্ষণ হুজুরে করলো, সেই নবী মেরাজের রাত্রে কি মুক্তাদি হয়েছে না ইমাম হয়েছে? কথা কয় না। ফিসুলের মুসল্লি কি এই এলাকার? সব নবী রাসূল। তো ঈসা ছাড়া সব নবী রাসূলদের বাড়িতে তো আজরাইল গেছে, সবাই রুহে তো কবজ করছে, এদেরকে তো মাটি দিছে। একমাত্র ঈসা আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপার আছে। বাহ, ঈসা এখনো মরে নাই, ইদ্রিস ডাইরেক্ট আসমানে গেছে, এমন একটা কথা আছে। বাকি তো সব মাটির তল গেছে। এই নবীরা যদি জিন্দা হইয়া মাটির উপরে উঠা নবী মুক্তাদি হইতে পারে, আবার আসমানে যাইয়া আমার নবীকে আসমানে আসমান রিসিভ করতে পারে, তাদের ইমাম আমার নবী রওজা পাকে জিন্দা থাকা মরণের কালে আর কবরের হলে বিপদ দূরাইতে আমাদের কাছে আসতে পারে কি পারে না? বেশক বেশক। আর ওয়াজের দরকার নাই তো। সিন্নি চাই না ওয়াজ চাই? সিন্নির দলে কে কে হাত উঠাই? চালাইতাম নেই। আর কয় মিনিট? কয় মিনিট? তাহলে বলেন আবু বকর কয় নম্বর? 1 নম্বর। আবার আঙ্গুলটা কয় নম্বর? নামাজ পড়ে না মোহাব্বত করে? আরে জালেমেরা কপালে দাগ ফেলায় আর আমার নবীর বড় ভাই কয়। এরা কইয়াছিল ভারতে ভিসাটা পাইতে দেরি হয়েছিল, আইতেছে মারহাবা জোরে করে। বিছনা আরো লাগবে আমি কইলাম, কিন্তু তুমি দেখলো এক দলাইবে ওয়াজের টাইমে আর এক দলাইবে বিরানির টাইমে। কথা বলা ঠিক না? এবার দেখো তো দেখি, এবার যখন নবীজি হাঁটতেছে, আবু বকর রাতের আন্ধারে হিজরতের রাতে একবার নবীর সামনে যায়, আবার নবীর পিছনে আয়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বলেন কি করে? কি করে? একবার সামনে একবার পিছনে। আচ্ছা বলেন তো, এই উস্তাদের সামনে কোন ছাত্র হাঁটবো? হাঁটে না। পীর সাহেবের সামনে কোন মুরিদ হাঁটবো? আবু বকরের সামনে হাঁটে শত্রুর। এটার একটা রহস্য আছে কিনা জোর কোন? ভাই মিয়া, মহব্বত করলে কি সামনে হাঁটে নাকি মানুষ? মহব্বত করলে তো পিছনে হাঁটে। কথা বলা ঠিক না? এটার রহস্যটা কি? সাআলাহু রাসূলুল্লাহ আন যালিকা। আমার নবীজি রাতের বেলা আবু বকরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছে, একবার সামনে যাও একবার পিছে যাও, একবার সামনে যাও একবার পিছে যাও, এমন কেন করতেছো? ফাকালা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ। আবু বকর জবাব দিতে কি নবীর নাম ধরে কইছে নাকি ইয়া রাসূলুল্লাহ কইছে? তাহলে সাহাবীরা যদি ইয়া রাসূলুল্লাহ কইতে পারে, আমরা নবীর নাম ধরে কইতাম না ইয়া রাসূলুল্লাহ কইতাম? দেখি কারা কারা নবীর ইয়া রাসূলুল্লাহ কইতে পারে, হাত উঠাও তো। একটা উঠাইও, একটা উঠাইও, নাইলে দুইটা উঠাইও। ইয়া রাসূলুল্লাহ। আর কি মোহাব্বত আর বাড়ে না? বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। আমার
নবীরে ডাক দেখে ইয়া রাসূল আমি কেমনে কেন একবার আগে যাই কেন একবার পাশে যাই এটার একটা কারণ আপনাদের শোনাই আজকুরুর রাসাদা ফাআকুনু আমামাকা ওয়া আজকুরুত তালাবা ফাআকুনু খালফাকা হুজুর রাতের বেলায় যে হাঁটতেছি লাইট টাইট তো নাই সামনে নিয়ে আবার কাঁটা পড়ে সামনে নিয়ে আবার সাপ পড়ে সামনে নিয়ে আবার গর্ত পড়ে আপনি ফইরা ব্যথা পান এই জন্য সামনে যাই আমি চেক দেই আর পিছনে নিয়ে আবার দুশমনেরা এই আপনারে কোবানি শুরু করে আপনারা মারে এই জন্য বডিগার্ড হিসাবে আমি আবার পিছনে যাই সুবহানাল্লাহ দুইজন যদি হতো একজন সামনে থাকতো একজন পিছনে থাকতো আছে তো একজন এই জন্য আবু বকর সামনেও চেক দেয় পিছনে চেক দেয় তাহলে বুঝে গেল আবু বকরের নিজের জানের মায়া নাই মায়া কার কথা জোরে বলে না মায়া কার আর আমার নবী হাদিসটাতে বুখারী মুসলিমে কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তোমার ছেলে মেয়ে তোমার বাবা মা জগতের সকলের চাইতে আমি নবী যদি বেশি মায়া না হব তাহলে তোমার ঈমান হবে তাহলে আমরা নবীর মায়া করতে চাই কি চাই না ছেলে মেয়ের চেয়ে কম না বেশি মা বাবার চেয়ে কম না বেশি দুনিয়ার মানুষের চেয়ে কম না বেশি এবার আপনাদের কাছে একটা বিচার দিতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত কি বইয়া বইয়া গায় না দাঁড়াইয়া দাঁড়াইয়া গায় হাসা কথা কয় না মিছা কথা কয় আপনারা যারা বলছেন সোনার উপরে বলছেন না মাটির উপরে বলছেন মাটির উপরে হ্যাঁ মাটির উপরে তাহলে কোন যে আমার সোনার বাংলা মাটিরে সোনা কও এরপরে খারাইয়া যাও বাংলার মাটিরে সোনা কইয়া যদি দাঁড়াইতে পারো আমি জানতে চাই এই মাটি নয় সৃষ্টির ভিতরে আমার নবীর মর্যাদা রওজা মাটি কম খাঁটি না বেশি খাঁটি রওজাতুন নবী সাল্লাল্লাহু আফদাল মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশে ইজমাআন সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমের ফতোয়া নবীর রওজার মাটি মক্কার চেয়ে খাঁটি কাবার চেয়ে খাঁটি আরশের চেয়ে খাঁটি সারা সৃষ্টির মধ্যে মাটি যদি এত খাঁটি নবীটা কত খাঁটি সোনার বাংলা নয় এটা যে বাংলায় হোক খারাইয়া করতে পারো আপত্তি নাই কিন্তু নবীরে ইয়া নবী কইয়া সালাম দিলে তোর কলজা কেড়ে চলে যায় কথা না আসেনি কিন্তু কষ্ট একবার এটা মিছা কথা হয় কবিরা গুনাহ হয় দাঁড়াই গেলে এটা নাজায়েজ হয় সোনার বাংলা তুইও তো কস এখন সংসদে যাওয়ার জন্য ভোটও চাস বাংলার মাটিকে যদি সোনা কইয়া দাঁড়াইয়া পড়লে জায়েজ হয় আমার নবীর ইয়া নবী সালামু আলাইকে কইয়া দাঁড়াইয়া মোহাব্বত দেখালে জায়েজ আছে না আমরা কারা কারা নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার দলে আছি হাত নেব নারে তাকবীর নারে রিসালাত মিলাদ কিয়ামের আলো আস্তে কর মিলাদ কিয়ামের আলো আগে বলো সংসদে মিলাদ কিয়ামের আলো জ্বালাইতে চাই কি চাই না এবার কও সংসদে জ্বালো মিলাদ কিয়ামের আলো জোরে কও মারহাবা জোরে করে আর 5 মিনিট না বেশি আরো বেশি তো কার মহব্বতে নবীর মহব্বতে আবু বকর যদি জানতার মায়া ছাড়া নবীরে এভাবে মহব্বত করতে পারে আমরা নবীর শানে একটাবারও কি ভালোবাসার গান গাইতে পারি না ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন এ তালা দিছো কামুকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নবীরে কি ভালোবাসা দিতে পারে চায় না বুড়া জোর সকলে কও ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলো ভালো যদি নবীকে বাসুন নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা বলো না নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন যদি বাসতে হয় নবীকে বাসুন জোরে করে মারহাবা মারহাবা এডি আইস করতে গিয়ে আল্লাহ খুশি না মায়ে ধাক্কায় উঠে দিছে কো ফটলা দিয়ে ফেলাইবো তাড়াতাড়ি যা মারহাবা জোরে কয় না
ফ্রেন্ডের বসছিনি প্রিন্সিপাল সাহেব মনে হয় টিকিট করে লন্ডনের দিকে রওনা দিছে, আমার দিয়ে বেড়ের টাকা টুকা যা আছে কালেকশন করে চলে গেছে। হুজুর আমার ওয়াজ লাগতো না, আপনি কাল হাজিরা দিলে নিজে কইয়া গেছে কেন ওয়াজ লাগতো না, কইছে না ওয়াজ লাগতো না বলে, তো আপনারা ওয়াজ হলে বলছেন কেন আমরা করবেন বলে, হুজুর কইছে কাল ফটলা দিয়ে বেলা কি কি ওয়াজ না ফটলা, কথা বলো ওয়াজ না ফুটলা, তাহলে কার ভালোবাসা? কথা বলে কার ভালোবাসা? রসুলের ভালোবাসা হইলে আর অভাব কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ, বলে না কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন্য তোমার আপন সেই তো মদিনা, বলে না যে জন্য তোমার আপন সে মদিনা যাইতে মানে চায় কি চায় না? তাড়াতাড়ি ফাস্টফুড বানাই ফেলো, সুবহানাল্লাহ করে দেবে। সিঙ্গাপুর যাইতে চায়, তাজমহল দেখতে ভারত যাইতে চায়, সাগরের ঢেউ দেখতে কক্সবাজার যাইতে চায়, আর আমরা ঢাকা পাবলিকটি চা বাগান দেখতে সিলেটে আয়, আর দেখতে যদি চাইবি মদিনায় তাড়াতাড়ি চাইবি, কথা বলা ঠিক না? বস আল্লাহর হাবিব কিনে এই রাতের বেলা আবু বকর উপরে উঠছে, যে মাত্র গর্তের মুখে যাইয়া হাজির হইছে, আমার নবী ডাক দিয়ে আল্লাহর হাবিবকে বলতেছে, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আর সামনে যাইয়েন না, জায়গাতে খারাপ। সুবহানাল্লাহ। কি কি আমি কেন জায়গাতে খারাইতাম? কিতাবের ব্যাপারটা দেখাইতাম না আপনাকে। ফালাম্মা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখুলাহু, গর্তের মধ্যে গারে সুরে যখন রাসূলের যাওয়ার ইচ্ছা করছে, ক্বালা লাহু আবু বকর, হযরত আবু বকর বলছে মাকানাকা ইয়া রাসূল, হুজুর 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 আপনি খারান খারান খারান। সুবহানাল্লাহ। হুজুর আপনি সামনে যাইয়েন না, খারান। অর্থ যদি ভুল হয় তুমি কইবা, যদি তুমি না কও তোমার বিরুদ্ধে আমি মামলা করব। এই কথা হলো ঠিক না? হ্যাঁ, আর জের জবর তো নাই, এটা তো আসেনি জের জবর নাই, যদি জের জবর ভুল হয় তুমি কইবা, তোমার কিন্তু আমি নামাজ শরীফ পড়াইছি। আল্লাহর নবীকে ডুকতো কয় আবু বকর না খারাইতে কয়? দাঁড়াইতে কয়। আচ্ছা দাঁড়াইতে কয়, উবাইতে কয়, উবাইতে উবাইতে উবাইতে, সুবহানাল্লাহ। আচ্ছা পিসাবের উবাইতে ওয়ার্ডার ডাউন যায়, বাপের কি উবাইতে ওয়ার্ডার ডাউন যায়, উস্তাদের কি উবাইতে এরকম অর্ডার দেওয়া যায়? আবু বকর যেখানে অর্ডারটা দিতেছে, আসলে কি এটা কি এই খাওয়ার খাটাইতেছে না মহব্বত করতেছে? আল্লাহর নবী জিগাইতেছে কেন 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 আমি কেন এখানে দাঁড়াইয়া থাকবো? ও হাত্তা আস্তাবরিয়াল গা, হুজুর এর ভিতরে সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, আপনারে কামড় দিতে পারে, আঘাত দিতে পারে, এই জন্য আমি আগে যাব, এটারে টেস্ট করে এটারে নিয়ন্ত্রণ কইরা উপযুক্ত হইলে আপনারে ঢুকাইবো। আমার নবীকে তো আমি আগে গেলে যদি আমারে বাঘে খায়, সাপে কামড় দেয়, তো তুমিও তো গেলে তোমারে কামড় দিব, বাঘে খাইবো, মরবারে। আবু বকর কো আসাবানি দুনাকা, মরলে আমি মরি, কামড় দিলে আমারও দেয়, কিন্তু আমি জিন্দা থাকতে আপনার নূরানি বডিতে আমি আঘাত লাগতে দিতাম না, বলে অবস্থা কখন আল্লাহু আকবার। আবু বকর কয় নম্বর? কথা আসতে কয় নম্বর? আবু বকরের কাছে জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? আবু বকর যদি বিপদের কালে নবীর রক্ষা করতে জানের মায়া ছাইরা দেয়, আজকের সমাজে যারা আমার নবীর শানে মানে বেয়াদবি করে, এদের সাথে মোকাবেলা করতে লাগলে জানটা কুরবানি দিব, রক্ত দিয়ে জমিন লাল করব, তবু নবীর শান মরণের আগ পর্যন্ত বলেই যাব। কারা কারা রাজি দেব? ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুজাহিদি সাহেব। বাবা আমি সরি, বাবা আমি দুঃখিত, আপনাদের টাইম ওভার করে ফেলাইছে আমি 6 মিনিট। আপনাদের দেখেন ওয়াজের ডেট লেখা আছে কয় তারিখ? 18 তারিখ। আমার গড়ির মধ্যে এখন উঠতে গেছে 19 তারিখ। 6 মিনিট ওভার হয়ে গেছে। আবার লেখছে দেখেন একদম সাফাইয়া লেখছে, দেখেন মধ্যরাত, তো অলরেডি মধ্যরাত পার হয়ে এখন শেষ নাই, আমার তো এখন ওভার হয়ে গেছে, এই জন্য আই এম সরি। আমি তো এবারের মধ্যে এত ভালো ইংরেজি কইতাম পারি না, কি করে
এটা লন্ডন সফর টফর করে আইছে, আমি তো বাংলাদেশের মৌলবী, কি কোন আমি দুঃখিত, অতএব 6 মিনিট লস করার জন্য আমার মাফ করে দিয়ে, কি কোন 6 মিনিটের জন্য মাফ চাই, হে আরো বাড়াইতো কো যে আমরা রাজি নেই, বাড়াইতো নি বাড়াইতো নি। সংসদে ভোট হয়, কেডা পক্ষে কেডা বিরুদ্ধে, তারা বাড়ানির পক্ষে হ্যাঁ বলে, একটা দল আছে না যারা বাড়ানির পক্ষে হাত উড়ান, যারা তাড়াতাড়ি বিরিয়ানি নেওয়ার দলে মুজাহিদি মাইক ছাড়েন, এবার যারা তারা হাত উড়ান, একজন নাই, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, মারহাবা জয়। আজকে রোজটা সত্যিকারে বলতে হবে, আমি কি 1 মিনিট লস করছি? না, কথা বলে লস করছি। এবার বলেন আবু বকর কয় নম্বর? এবার ফতোয়া বলতেছি শুনেন। শরহে আকায়েদে নসই ফাজল ক্লাসে পড়ানো হয়, আলিয়াতে, আবার এটা কওমিরাও পড়ে, সব জায়গায় ফতোয়া। আফদাল বাশারে বাদাল আম্বিয়ায়ে আবু বকরিন, নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদার মানুষ হলো হযরত আবু বকর, সুবহানাল্লাহ, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। সিরিয়ালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা ওয়ার্ল্ডের ফতোয়াতে 4 নম্বর বলা হয়েছে। আর এখন কিছু অতি সুন্নি নামদারি আবু বকর উমর ওসমানের গালি দিয়া আবু বকরের 1 নম্বর বানাইতে চায়, এই কিতাবের ফতোয়ায় তাদের ঈমান আসে না যায়? আর আপনারা বলেন আবু বকর কয় নম্বর? এবার আলোচনা করতে করতে ভিতরে ঢুকছে, ঢুকি দেখি ইয়া আল্লাহ, এটার মধ্যে শুধু গর্ত দেখা যাইতেছে। এই সময় কি করছে, ইয়াসুদ্দুল হুজুরা বেসিয়াবিহি, আমার দিকে তাকান, নিজের কাপড়টি ছিটতে 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 এইভাবে এই ছিদ্রটি বন্ধ শুরু করছে। এরপরে দেখতেছে আরেকটা ছিদ্র বইয়ে রয়েছে, ওয়াকানা ফি হাইয়াতুন বাকা হুজরুন, ওয়াকানা ফি হাইয়াতুন, সবই কাপড় শেষ, একটা ছিদ্র খালি, আর এর ভিতরে সাপ দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। হাইয়াতুন অর্থ কি? সাপ। তো ছিদ্র খোলা থাকলে সাপ কি বইয়া থাকবে না বাইরিব? এখন ওয়াদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিবাহু আলাইহি, আবু বকর কয় না, নবীরে তুই কামড় দিবি ছিদ্র খোলা পাইয়া, আমি দিতাম না, নিজের পায়ের গোড়ানিটি দিয়া এই গর্তটার মুখ বন্ধ করছে। সুবহানাল্লাহ। সুম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবীজির হুজুর আসেন, নিয়ন্ত্রণে চলে আসছে। সুবহানাল্লাহ। এরপরে ঢুকছে, ফাজালাত তিলকাল হাইয়াতু তালসাহু, এই সাপটা আইয়া বাইরে তো জায়গা না পাইয়া আবু বকরের এই গোড়ালির মধ্যে পায়ের মধ্যে খালি ঠোকরাইতে আছে, ঠোকরাইতে আছে। আলামিয়াতা হাররাক মুখাফাতান আইয়ান্তাবা রাসূলুল্লাহ, আমার নবীর ঘুম নষ্ট হবে, কুলের মধ্যে মাথা মোবারক, এই জন্য একটা চুল পরিমাণ লড়ে না, সাপে কামড়াতে কামড়াতে চোখের পানি পড়ে আবু বকরের আমার নবীর ঘুমটা ভাঙে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাত দুমুহু তাতাহাদ্দারু, 1 ফোঁটা নয়, অনর্গল ট্যাপ ছেড়ে দিলে যেভাবে পানি পড়ে আমার নবীর বডির উপরে এইভাবে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা, কি রে কান্দ কেন? লুদিকতু, হুজুর আমার পায়ে সাপে কামড়ে, বললে কান্দি না, ছেলে মেলে দেখছেন না, প্রিন্সিপাল সাহেব বউ বাচ্চার লন্ডন রাখিয়া কেমনি সুন্দর করে বক্তৃতাটা দিছে, আমার টাকা পয়সা লাগতো না। আর আবু বকর কত টপে উঠছে। সুবহানাল্লাহ। হুজুর হুজুর আমার সাপে কামড় দিছে, আমার নবীকে দেখি পাউডা, দেখি পাউডা বাইর করছে, রক্ত পড়তেছে। আপনি দেখেন, ফাতাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাল্লিল লুদগাতে ফাযাহাবা মা ইয়াজিদুহু। আমার দিকে তাকান। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সকলে বলতো আজকের মাঠে কি দিছে? তুতুর মোবারক দিছে নাকি পানি ভরা? না ওজা বৈদ্যার ফোক। এখন এই থুতু মোবারকটা দেওয়ার লগে কিতাবে কি কয়, ফাযাহাবা মা ইয়াজিদুহু, যে সাপের ব্যথার ভিতর জ্বলে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল, আহা রক্ত নয় চোখের পানিতে নবীর ঘুম ভাঙলো। আবু বকরকে, হুজুর আপনার থুতু মোবারক লাগার পরে চোখের পলক মারার আগে আমার বডির ব্যথা সব বিদায় হয়ে চলে গেছে। আর এই গাদায় কয়
আমার নবী বলে 200 গুণে বাড়া, রক্তে মাংসে করা, আমাদের মতো মাটির মানুষ। বলেন তো আমার নবী কোন দোষ আছে? দুইটাকে মাইরা খাইছে, দুধে পানি দিয়ে বাজারে নিছে, রাইতে কি বোটের বাক্স চুরি করছে? তো তুই আমার নবীর দোষ কোথায় পাইছিস রে গাদা? সকালবেলা আমার নবীর কোন দোষ আছে? নবীকে আমরার মতন? নবী মাটির কথা কয় না, নবী মাটি, জোরে বলেন নবী মাটি। সকলে বলতে আকাশ পড়ে নবী কিসের? চিল্লা বলো নবী কিসের? আপনারা কিন্তু একদিনের ওয়াজের কথা কইয়া 2 দিন ওয়াজ করাইতে আছেন, গাড়ি ভাড়াও কিন্তু 2 দিনের দিয়েন। এটা তো মনে থাকে, একবেলা খাওয়ানোর কথা আনছেন, 2 বেলা হন খাওয়াইতে হইব। রোজার মাসে সন্ধ্যা একবার খায়, আবার শেষ রাইতে আর একবার খায়, কথা কোনো ঠিক না। ওয়াজ করাবেন রোজার টাইমে, 2 বেলা খাওয়া লাগতো না, আবার নতুন রান্ধতো কো ইনশাআল্লাহ। কি কথা কই আমরা আমার লগে আসেননি, আর কথা কোনো আসেননি। কার জন্য? নবীর মহব্বতে না আমার মহব্বতে? কথা কোনে কার মহব্বতে? এবার রেজাল্টটা কি হয়েছে শুনেন। এই গর্তের মুখে যাইয়া আবু বকর কয়, হুজুর 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 আমার নবীকে কি হয়েছে হুজুর? কয় হুজুর আল্লাহ আবু বকরিন আতশুন ফিল গার, হুজুর পিপাসা, আমার বুকটা ফাইটা যাইতেছে, আমার পানি খাওয়ার দরকার। সুবহানাল্লাহ। কি বলেন? এই কষ্ট করে সারা রাত পাহাড়ে উঠছে, আমি উঠছি এই পাহাড়ে জীবনে বহুবার, উঠলে লাগে 1.5 ঘন্টার উপরে, নামতে লাগে 1.5 ঘন্টার উপরে। কতবার যে পানি খাওয়ার লাগে, কতবার যে জিরার লাগে, দিনের আলোর মধ্যে সিঁড়ি কাটা। আর আমার নবী যখন উঠছে তখন কোনো সিঁড়ি নাই, রাতের মধ্যে কোনো বাতি নাই, আহারে বাবুল কাটার খায় আর পিছনের দৌড়ানি কাপড়ে। আমার নবীর না কি কষ্ট হয়েছে, যখন আল্লাহু আকবার। আমার নবীর কান্দন কেমনে ওয়াজটা করতাম। লম্বা খারাজা মিন মক্কা, ওই দেখো রে বাপ, ইলতাফাতা ইলাইহি। আমার নবী যখন মক্কা থেকে বাইর হইছে রাতের বেলা, তখন মক্কার দিকে ছাইয়া ছাইয়া কাঁদতেছে। ওয়া বাকা, মক্কার দিকে ছাইয়া ছাইয়া কান্দে আর কলা। মক্কারে কইতেছে ইন্নী লা আখরুজু মিনকা, আমি তোমার থেকে বের হয়ে যাচ্ছি, না বের হয়ে যাচ্ছি। ওয়া ইন্নী লা আলামু, আমি এই কথা জানি, আন্নাকা আহাব্বু বিলাদিল্লাহ, তুমি আল্লাহর শহরের মধ্যে সবচেয়ে সম্মানী শহর। ওয়া আকরামু আলাল্লাহ, আল্লাহর পছন্দের এবং সম্মানী শহর। ওয়া লাউলা আন্না আহলাকা আখরাজুনি মা খারাজতু, এই জালেম আবু জেহেলরা যদি আমাকে তোমার থেকে বের করে না দিত, আমি জন্মভূমি তুর মক্কারে জীবনও ছায়া বাইর হইতাম না। শুরু করা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের জন্য আমার নবীর কি কষ্ট। সকলে বলেন আমার নবীর জন্মটা মক্কায়, কিন্তু এই সোনার নবীটা শুয়ে রয়েছে এখন কোন জায়গায়? কথা জোরে কোনে কোন জায়গায়? আমার নবী কি মক্কা থেকে যাইতে হাসতে হাসতে গেছে না কানতে কানতে গেছে? তুই কেমনে রে কলজা পাত্তর করে বাড়িতে রইলি? এই নবীর জন্য তোর কলজাটাকে একটু কান্দে না রে? এরা আসুস না ফুলতলে দিনারপুরের মানুষেরা, এই নবী ছাড়া তোরে পার করার আর কেউ হবে? এই নবীর দরকার আছে কিনা? আরে কথা কোনো দরকার আছে কিনা? বলেন কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচার হবে কি হবে না? বলেন বিচারটা করবো কে? কত জোরে কয় না, বিচারটা করবো কে? এই কোটের আসামি কারা? আরে সাধু যেন গুণে নাই, সকলে তো আমাদের গুণে আসেনি, বলো না আসামি কারা? সেই কোটে একটা উকিলের দরকার আছে কিনা? কারে নিবেন? দিবনি একটা টান। আইছিলাম তো শুধু গান গাইতাম, এখন তো কিতাবও গাইতেছি। দিতাম শ্রেষ্ঠ নবী দিলে মোরে করিয়ে নিতে রোজা হাসরে। কি নদীতে না হাসরে? আরে কথা কয় না, নদীতে না হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মোরে করিয়ে নিতে রোজা হাসরে, পথে না ভুলি
তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা। একটা মুখে তালা দিতে পারতো না, সবাই বলতে হবে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খোদা তোমার মেহেরবানি, বলো খোদা। এত আয়োজন কার লাগিয়া? হযরত আবু বকর, হুজুর 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 আমার পিপাসা লেগেছে, টেনশন, সাপের কামড়, পরিশ্রম, কথা বলা ঠিক না? আমার নবীজি ডাক দিয়া কয় ইজহাব ইলা সদরিল গার, পানি যদি খাইতে হয় ওই গারে সুরের মুখের মধ্যে যাইয়া খাও। সুবহানাল্লাহ। ফাশরিব, গর্তের মুখে যাইয়া খাও। এই গর্তের মুখে যে উঠছেন, এখানে কি পানির দোকান আছে? এখানে কি পানির ট্যাপ আছে? এখানে কি নদী খাল আছে? তো পানি খাইতো সব, পানি কোত্থেকে পাইতো? হযরত আবু বকর 1 সেকেন্ড দেরি করছেন, এর নাম হলো ফানাফি রসুল। ফান তালাকা আবু বকরিন ইলা সদরিল গার, আমার নবী যেমনি কইছে আবু বকর এমনি গুহার মুখের মধ্যে যাই হাজির হইছে। যাইয়া দেখে ফা ওয়াজাদা মা, সত্যি বোতল ভরা নয়, এই ক্যান ভরা নয়, এই মগ ভরা নয়, জগ ভরা নয়, গ্লাস ভরা নয়। আবু বকরের জন্য এই পাহাড়ের মুখে অলরেডি একটা নদীর মুখ চালু হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওয়াজার পাইছো নি? এটা দেখাও, দেখো দেখো পানিটি যে পাইছে, পানিটি কেমন মুখে দিয়ে দেখতেছে। এই পানিটি আহাল্লা মিনাল আসলে, এটা মধুর থেকে মিষ্টি। সুবহানাল্লাহ। আসলন মানে মধু, আর ইসমে তাফজিল সিগা হাল্লা। ও আবিয়াদু মিনাল লবনে, দুধের কালার হলো, আর পানির কালার হলো দুধের থেকে সাদা। সুবহানাল্লাহ। এরপরে আজকা রায়হাতুম মিনাল মিসকে, হরিণের নাভিতে যে মেশক আম্বর পয়দা হয়, এর চাইতে পানির গ্রান আরো বেশি। সুবহানাল্লাহ। ফা সারেবা মিনহু, হযরত আবু বকর এখান থেকে পানি খাইছে। পানি খাইয়া আওয়ার পরে ফাকাল আলাইহিস সালাম, আমার নবী কইতেছে আবু বকর পানি যে খাইছো, মজা যে পাইছো, এই পানি কোথ থেকে আইছে জানো? হুজুর আপনি কইছেন খাইতে, আমি খাইছি। কোথ থেকে আইছি? আমি কি এটা জিগাইছি? আমার নবী নিজের পরিচয় দেয়, ইন্নাল্লাহা আমারাল মালাকাল মুআক্কালা বিআনহারিল জান্নাহ আন ইয়াখরাকা নাহরান মিন জান্নাতিল ফিরদাউস ইলা সদরিল গার লিতাসবা ইয়া আবু বকরিন। যখন তোমার পানির দরকার হয়েছে, তখন আল্লাহ নিজে বেহেশতের নদীতে পানিতে যে ফেরেশতা ডিউটি করে তারে বলছে, নবীর প্রেমে আবু বকর পানির জন্য দরকার হয়েছে, তাড়াতাড়ি জান্নাতুল ফেরদাউসের থেকে এই পাহাড়ের এই গুহার মধ্যে একটা নদী সাপ্লাই দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিহ্ন তো নাই যেরকম তোমার জন্য থাকতো, এটা তো লে তাসবা ইয়া আবু বকর। তুমি তো হাদিসের ইবারত দিছো না, আমার নবী কই এটা শুধু তোমার জন্য আইছে, এটা কোনো ওই মাওলানা জামাল মুন্সির জন্য না। সুবহানাল্লাহ। তুমি পাইবা কই? এটা তোমার জন্য, তুমি নবীর এই মায়া করছো, সাবার কামড় খাইছো, এটা তো কইতে আছে ইয়া আবু বকর, ইয়া আবু বকর লে তাসবা, এটা তুমি খাইবা, তোমার জন্য আইছে। সুবহানাল্লাহ। এটা তোমার জন্য আইছে, তোমার মুন্সির জন্য আইছে না, আমি মুজাহিদের জন্য আইছি না, এবারের জন্য আইছে না, তোমরা আমার জন্য আইছে না। আমি এবার জানতে চাই, কিতাব বন্ধ করে লাইছি, আবু বকর যদি নবীর মায়া কইরা ওখানে মধ্যে পানিও পাইছে, সাফের ভেতর দূর হইছে, বেহেশতের টিকেটে 1 নম্বর হইছে, সেই নবীরে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। ইন্না আতাইনা কাল কাউসার, এই পানি খালে আবু বকরের জন্য নয়, এটা কিন্তু ফাইকেরে দেখে আমরা সবার জন্য। আমরা সেই নবীর হাতে পাহাড়ের উপরে পানি পাই নাই, কিন্তু বেহেশতের হাউজে কাউসার আমাদের জন্য রেডি। আমরা সেই রেডি পানি খাইতে চাই কি চাই না?